নমস্কার বন্ধুরা, আমরা সবাই চাই আমাদের বাড়ি থাকুক পরিষ্কার, সুস্থ আর ঝামেলা মুক্ত। আর সেটার জন্যই ড্রেনেজ সিস্টেমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার বাড়ির ড্রেনেজ সিস্টেম ঠিকমতো কাজ না করে, তাহলে দুর্গন্ধ, জল লিক করা বা নোংরা পরিবেশের মতো নানা সমস্যা তৈরি হতে পারে। তাই বাড়ির জন্য একটা ভালো ড্রেনেজ সিস্টেম থাকা খুবই জরুরি। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলে আলোচনা করব ড্রেনেজ সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন ধরনের পাইপ নিয়ে এবং জানবো এগুলির কি কাজ। এছাড়াও আমরা আরও জানবো ভারতের বেশ কিছু নামি দামি পাইপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি সম্বন্ধে, যারা বহু বছর ধরে আপনার বাড়িকে পরিষ্কার এবং ঝামেলামুক্ত রেখে আসছে। ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করি আর জেনে নিই কোন পাইপটা হবে আপনার বাড়ির ড্রেনেজের জন্য সবচেয়ে উপযুক্ত। সবার প্রথমেই আমরা কথা বলবো SWR পাইপ সম্বন্ধে। বর্তমান দিনে SWR পাইপ ভারতের প্রায় প্রতিটি বাড়িতেই ড্রেনেজের জন্য ব্যবহার করা হয়, কারণ এগুলি নোংরা জল ও অন্যান্য বর্জ্য পদার্থকে বাড়ির বাইরে নিরাপদে পাঠাতে সাহায্য করে এবং আপনার বাড়ির পরিবেশকেও ভালো রাখে। SWR পাইপের কাজ জানার আগে এর পুরো নামটা জানা জরুরি। SWR এর পুরো কথা হলো সয়েল, ওয়েস্ট অ্যান্ড ড্রেন। অর্থাৎ S স্ট্যান্ড ফর সয়েল অর্থাৎ টয়লেটের বর্জ্য পদার্থ, W স্ট্যান্ড ফর ওয়েস্ট অর্থাৎ শাওয়ার বেসিনের নোংরা জল এবং R স্ট্যান্ড ফর রেন ওয়াটার অর্থাৎ বৃষ্টির জল। এই তিন ধরনের বর্জ্য পদার্থ আর নোংরা জলকে বাড়ির বাইরে বের করে বলে এই ধরনের পাইপকে SWR পাইপ বলা হয়। এই পাইপগুলো নোংরা জলকে সহজেই ড্রেনে নিয়ে যায়, ফলে বাড়ির মধ্যে দুর্গন্ধ হয় না। এছাড়াও পোকামাকড় বা ইঁদুরের মতো প্রাণীদের বাড়িতে ঢোকার ঝুঁকিকেও কমায়। যাই হোক, এবার আসি ড্রেনেজে ব্যবহৃত পাইপের প্রকারভেদ সম্পর্কে। এক্ষেত্রে ড্রেনেজের জন্য মূলত দু ধরনের পাইপ ব্যবহার করা হয়। একটি হলো SWR পাইপ আর একটি হলো এগ্রি পাইপস। SWR পাইপ সম্বন্ধে তো অনেক কিছুই বললাম। SWR পাইপকে সলভেন্ট সিমেন্ট বা রাবার রিং দিয়ে সহজেই যুক্ত করা যায়, ফলে SWR পাইপের ইনস্টলেশন হয় অনেক সহজ আর আধুনিক। এবার আসি এগ্রি পাইপ সম্বন্ধে। এগুলি কৃষির কাজে ব্যবহার করা হলেও অনেক জায়গায় ড্রেনেজের জন্য এগুলিকে ব্যবহার করা হয়। এগুলো সাধারণত সলভেন্ট সিমেন্ট দিয়ে যুক্ত করা হয়, যা কিছুটা পুরনো পদ্ধতি। তাই আমার মতে বাড়ির জন্য সবসময় SWR পাইপই ভালো, কারণ এগুলো যে কোনো পারপাসেই ব্যবহার করা যায়, যা ব্যবহারকারীর জন্য সহজ এবং সুবিধাজনক। যাই হোক, একটু পরেই আমরা ইন্ডিয়ার টপ 10টি পাইপ ব্র্যান্ড সম্বন্ধে বলবো, কিন্তু তার আগে বলে দিই এই লিস্ট তৈরি করতে আমরা কি কি বিষয়ে গুরুত্ব দিয়েছি। সবার প্রথমেই আমরা কথা বলেছি সেই সমস্ত প্লাম্বিং কন্ট্রাক্টরদের সাথে যারা বহু বছর ধরে প্লাম্বিংয়ের কাজ করছেন। এছাড়াও বিভিন্ন কোম্পানির টেকনিক্যাল ডেটা শিট এবং অফিসিয়াল ওয়েবসাইট আমরা ভালোভাবে অ্যানালিসিস করেছি। এছাড়াও আমার এতদিনের এক্সপিরিয়েন্সকে এখানে যুক্ত করেছি। সহজভাবে বলতে গেলে এই টপ 10 লিস্ট তৈরি করতে আমি গুরুত্ব দিয়েছি পাইপের নির্ভরযোগ্যতাকে, ফিটিংসের ইউনিক ফিচার্সকে, পাইপ এবং ফিটিংসের স্ট্রেংথকে, ইনস্টলেশন কতটা সহজ সেই বিষয়কে, প্রোডাক্টের ভ্যারাইটিকে, সার্টিফিকেশন ও অ্যাপ্রুভালকে এবং কোম্পানির ডিস্ট্রিবিউশন ও কাস্টমার সার্ভিসকে। অজয় পাইপ, অ্যাস্ট্রাল পাইপ বা আশীর্বাদ পাইপ দিয়ে ড্রেনেজ পাইপের ইন্ডাস্ট্রি শুরু হলেও বর্তমান দিনে বহু নতুন নতুন কোম্পানি মার্কেটে এসছে। তো চলুন এবার দেখে নিই আমার মতে ভারতের সেরা 10টি পাইপ ব্র্যান্ড। এই লিস্ট অনুযায়ী 1 নম্বরে থাকবে অজয় পাইপ। অজয় পাইপ হলো ভারতের প্লাস্টিক পাইপ শিল্পে অন্যতম অগ্রণী একটি নাম। উন্নত টেকনোলজি আর উচ্চমানের উৎপাদনের দিকে তাদের বিশেষ নজর। এদের SWR পাইপ এবং ফিটিং খুবই টেকসই, লিক প্রুফ আর মডার্ন ফিচার সমৃদ্ধ। এদের মার্কেট প্রেজেন্স চমৎকার হলেও বিজ্ঞাপন তুলনামূলকভাবে কম। অজয় পাইপের প্রোডাক্ট সারা ভারত জুড়ে ইজিলি অ্যাভেলেবেল এবং এদের রয়েছে প্রচুর ভ্যারাইটি। বিভিন্ন সাইজ, গ্রেড ও ডিজাইনে এদের SWR পাইপ ও ফিটিং পাওয়া যায়। এছাড়াও কোম্পানির আফটার সেল সার্ভিসও খুব ভালো, যা গ্রাহকদেরকে লং টার্মে নিশ্চিন্ত রাখে। অজয় পাইপের রেটিং 100-এর মধ্যে 93 দেওয়া যায় আমার মতে। লিস্টের 2 নম্বর পাইপ ব্র্যান্ড হলো অ্যাস্ট্রাল পাইপ। অ্যাস্ট্রাল একটি ইনোভেটিভ ব্র্যান্ড। SWR পাইপ ছাড়াও তারা অ্যাডহেসিভ, স্যানিটারি আইটেম এবং পেন্টও তৈরি করে। এদের প্রোডাক্ট ডিজাইন খুবই মডার্ন আর পারফরমেন্স একদম টপ ক্লাস। আর ব্র্যান্ডিংয়ে এরা অনেক এগিয়ে। আমার মতে অ্যাস্ট্রাল পাইপকে 100-এর মধ্যে 91 দেওয়া যায়। 3 নম্বরে আসে আশীর্বাদ পাইপ। আশীর্বাদ আলী অ্যাক্সিস গ্রুপের অংশ এবং প্লাস্টিক পাইপ শিল্পে অন্যতম একটি নাম। এদের SWR পাইপ খুবই উচ্চমানের এবং স্ট্রং মার্কেটিংয়ের জন্য শহরে বা গ্রামে সব জায়গাতেই পাওয়া যায়। আশীর্বাদ পাইপকে 100-এর মধ্যে 89 দেওয়া যায় আমার মতে। 4 নম্বরে আছে সুপ্রিম পাইপ। সুপ্রিম ভারতের প্লাস্টিক পাইপ শিল্পে শক্তিশালী এক প্রতিষ্ঠান। শুধু পাইপ নয়, আসবাবপত্র এবং প্যাকেজিংয়ের ক্ষেত্রেও তারা যথেষ্ট অ্যাক্টিভ। এদের SWR পাইপ শক্তিশালী এবং নির্ভরযোগ্য।
বিশেষ করে রুরাল মার্কেটে এদের যথেষ্ট খ্যাতি আছে। সুপ্রিম পাইপকে 100-এর মধ্যে 86 দেওয়া যায়। 5 নম্বরে আছে প্রিন্স পাইপস। প্রিন্স একটি পুরনো এবং বিশ্বস্ত নাম। এগ্রি পাইপ এবং এসডব্লিউআর পাইপ এই দুটোর জন্যই এরা সমানভাবে পরিচিত। মার্কেটিং খুব ভালো বলে এদের প্রোডাক্ট সব জায়গায় খুব সহজেই পাওয়া যায়। গুণমান নির্ভরযোগ্য হলেও নতুনত্বের দিক থেকে এরা এখনো অনেকটা পিছিয়ে। প্রিন্স পাইপকে 100-এর মধ্যে 77 দেওয়া যায়। 6 নম্বরে আছে ফিনোলেক্স। ফিনোলেক্সের নাম প্রথমে এগ্রি পাইপসের জন্যই আসে, তবে এসডব্লিউআর বিভাগেও তারা দ্রুত নিজেদের বাজার বাড়াচ্ছে। রুরাল মার্কেটে এদের প্রেজেন্স খুবই ভালো এবং কোয়ালিটি যথেষ্ট কনসিস্টেন্ট। ফিনোলেক্সকে 100-এর মধ্যে 75 দেওয়া যায়। 7 নম্বরে আসে ট্রুফ্লো। ট্রুফ্লো হিন্দওয়্যারের অংশ এবং রিসেন্টলি পাইপ শিল্পে প্রবেশ করেছে। এদের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে এবং এসডব্লিউআর পাইপ প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিও ভালো হচ্ছে। এদেরকে 100-এর মধ্যে 71 দেওয়া যায়। 8 নম্বরে আসে বিড়লা এইচআইএল। বিড়লা এইচআইএল সিকে বিড়লা গ্রুপের অংশ, যা কনস্ট্রাকশন মেটেরিয়ালের এক্সপার্ট একটি কোম্পানি। 2014 সাল থেকে এরা পাইপ ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছে এবং ধীরে ধীরে এসডব্লিউআর ডিপার্টমেন্টে তাদের মার্কেট বাড়াচ্ছে। বিড়লা এইচআইএল পাইপকে 100-এর মধ্যে 70 দেওয়া যায়। 9 নম্বরে আসে এপিএল অ্যাপেলো। এপিএল অ্যাপেলো আগে স্টিল পাইপের জন্য বেশি পরিচিত ছিল, এখন প্লাস্টিক পাইপের বাজারেও তারা প্রবেশ করেছে। এদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক অনেকটা ছড়ানো থাকলেও এসডব্লিউআর সেগমেন্টটা এখনো উন্নয়নের পর্যায়ে আছে। এদেরকে 100-এর মধ্যে 65 দেওয়া যায়। 10 নম্বরে আছে ওয়েভিন। প্লাস্টিক পাইপের ক্ষেত্রে ওয়েভিন একটি বিশ্বব্যাপী নাম। ভারতে ভেক্টাসের পাইপ বিভাগ অধিগ্রহণ করে এরা মার্কেটে এন্ট্রি নিয়েছে। এদের এসডব্লিউআর পাইপ আধুনিক ডিজাইনে তৈরি এবং কনসিস্টেন্ট পারফরমেন্সের জন্য জনপ্রিয়। ওয়েভিনকে 100-এর মধ্যে 61 দেওয়া যেতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল ভারতের টপ 10টি পাইপ এবং ফিটিং ব্র্যান্ডের লিস্ট। প্রতিটা ব্র্যান্ডেরই কিছু ইউনিক সুবিধা আছে। আপনার বাজেট এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এর মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। এই রিলেটেড আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাকে সেটি জানাতে পারেন। আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের মধ্যে। আর সবশেষে, আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো টপিক নিয়ে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার দিন শুভ হোক।